হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। আপনারা কেমন আছেন? হ্যাঁ আজ জিনের শিক্ষক দিবস, তাই আমরা জিনের একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে এসেছি। হ্যাঁ কেন এই বিশ্ববিদ্যালয়ে এসেছি? কারণ আমরা দুজন এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়। হ্যাঁ এবং এই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা বিভাগ আছে। হ্যাঁ, আমাদের পাশের এই ক্লাসরুমে তারা তো বাংলা ক্লাস করছে। তাহলে আমরা তার ক্লাসে যাব। হ্যাঁ। আমরা দেখব চীনা শিক্ষার্থী কিভাবে বাংলা ভাষা শেখায়। চলুন। চলুন। আর ক্লাসরুমে ঢোকার আগে আমরা তো মাস্ক পরতে হয়। এই তো মহামারী নিয়ন্ত্রণের জন্য এখন চীনের সব বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে তো মাস্ক পরতে হয়। হ্যাঁ এখন ক্লাস পুনরুদ্ধার হয়েছে, কিন্তু অনেক কি মহামারী প্রতিরোধমূলক কিভাবে ব্যবস্থা আছে, তাই নাকি? খুবই কঠোর। আমরা আস্তে আস্তে যাব এবং আস্তে আস্তে ঢুকবো। এটা তো তাদের ক্লাসরুম।是什么？是那个，如果你去乡村的话，저기 그람에 자기가 그때 자, 다음에 하도 배를 가자, 하도 배를它是一种那个很简陋的木板车，乡村道路上能看到。শহরে সাধারণত এটা পাওয়া যায় না, ঠিক আছে? গ্রামে এটা তো চীনা শিক্ষার্থীর বাংলা ভাষা ক্লাস। রিকশা এটা শহরেও দেখা যায়, গ্রামেও দেখা যায়। আমরা এখন চীনের চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটিতে আছি। সাইকেল, মোটর সাইকেল, সিএনজি, জানো সিএনজি? CNG 是一种那个，最近前面有一个司机，然后 আসলে 左边 এই 右边是 শিক্ষিকার নাম সুস্মিতা। হ্যাঁ, বাংলা সুস্মিতা আসলে আমার শিক্ষক, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের 小的那种 সহকর্মী। 那种车叫 সহপাঠী। motor， Hello বন্ধুরা। motor，CNG 小型的那种车。 অনেক বছর আগে আমি আবার সুস্মিতার ক্লাসে বসে বাংলা শিখছি। এটা কি স্মরণীয় একটি অভিজ্ঞতা, এখন আমার মনে পড়েছে। এবং সুস্মিতা তার নামের মতো খুবই মিষ্টি একজন মেয়ে। হ্যাঁ, খুব মিষ্টি একটি শিক্ষক, আর খুব ভালো বাংলা ভাষা শেখাতে পারেন। হ্যাঁ, আমি এবং সুস্মিতা আসলে এর আগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শিখেছিলাম। আমরা 1 বছর বাংলাদেশে ছিলাম। Watching from Beijing. তিনি বেজিংয়ে থাকেন। হ্যালো। শহীদুল ইসলাম, আপনি বেজিংয়ে কোথায় আছেন? আসলে এখন এই চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটি ছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা বিভাগ আছে, তাই নাকি? হ্যাঁ, ঠিক বলেছেন। তবে আমার যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো চীনের শুধু চীন কমিউনিকেশন ইউনিভার্সিটিতে এই বাংলা ভাষা কিন্তু এই কয়েক সাম্প্রতিক বছরগুলোয় বিশেষ করে এক অঞ্চল এক পথ এই উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তো বেইজিং, ইউনান, গুয়াংজৌ অনেক শহরে তো বাংলা ভাষা শেখা। আমরা চীন এবং বাংলাদেশের এই দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে এবং সহযোগিতা আরো উন্নীত হচ্ছে। তাই অধিক থেকে অধিকতর শিক্ষার্থী তো বাংলা ভাষা শিখতে চায়। তারা এখন একটি বাট শিখছি। এই ক্লাসের শিক্ষার্থী আমি শুনেছি কি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীতে তো বেশি শিখেছে। 什么意思？就租房子那个租的那个费用， এতো বেশি। অনেক ভালো।
那这里 taxi 搞它哦从8月份开始，出租车消费要增长。对下面一个 너무 university 首都师范嘿哦首都师范大学。哇就是一定要 다음에 앞니고 비파게 식체 아마데르게 있잖아 내 말은 去多远，花多少钱，一张。 Actually, era che amader live show de kono bontu amader ke jige shkorje amra kipabe bangla bhasha shikeji. Dai ekon do udor amra Jin Communication University de bangla bhasha shikeji. আর আমরা ছাড়া তো এখন জিনে অনেক মানুষ বাংলা ভাষা শিখছে আমাদের আপনাদের সামনে তো এসব শিক্ষার্থীরা কতজন আমরা হিসাব করি 20জন 20জন তারা চীনের 10টি প্রদেশ থেকে এসেছি বেজিং মেয়ে কতজন হিসাব করছি মনে হয় শুধু তুই ছেলে শুধু দুই ছেলে আপনারা দেখতে পারেন যে অধিকাংশ কি বাংলা ভাষা পড়ার শিক্ষার্থী মেয়ে মেয়ে হ্যাঁ আমরা চায়নাকে ভালোবাসি ধন্যবাদ আমরাও বাংলাদেশকে ভালোবাসি rickshaw 它活动大概需要多少钱？这一个问啊，一个问。我们看最后一问啊。 Buntura আপনারা এখন দেখছে যে চীনের Jin Communication University এর একটি বাংলা ভাষা ক্লাস কারণ আমরা এই ক্লাস আছি কারণ আজ চীনের শিক্ষক দিবস আর এই বিশ্ববিদ্যালয়ে তো আমাদের তো পুরানো বিশ্ববিদ্যালয় তাই আমরা এখন এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এই বাংলা ক্লাস আপনাদেরকে দেখাই আমরা এখানেও সবাই শিক্ষককে শিক্ষক দিবসের অভিনন্দন জানাই হ্যাঁ হ্যাঁ অসাধারণ এই ক্লাসরুমে বসে তো হঠাৎ যেন আমার বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছি অনেক ভালো লাগে আমাদেরও ভালো লাগে তো হেনা তুমি কত বছর ধরে এখানে এসনি 5 বছর ক্লাসরুমে도 এসেছি আচ্ছা মাঝে মাঝে তো বিশ্ববিদ্যালয়ে도 এসেছি আমাদের ভয়েস ভালো লাগে আপনাকে ধন্যবাদ আমাদের ভয়েস বা সুস্মিতার ভয়েস মনে হয় সুস্মিতার ভয়েস শিক্ষিকার নাম সুস্মিতা 那我们接下来时间再把那个42课，এখন শিক্ষকের শিক্ষা বাড়ায় শেষ হয়েছে শেষ হয়ে না রিক্সা ওয়ালার সঙ্গে তা এই বাট শিক্ষার্থীর এই বাট তো রিক্সাওয়ালা সম্পর্কিত 冲浪啊，冲浪是什么意思？冲浪মানে কথাবার্তা ডায়লগ 冲浪দুজনের মধ্যে সংলাপ হয়েছে两个人之间对话开始对话了কথাবার্তা dialogue 知道吗？সংলাপ রিক্সাওয়ালার সঙ্গে সংলাপ和一个人力车车夫之间的对话啊，我找两个马海龙和那个吴辉তোমরা একটু পড়ো马海龙ক হবে আর রিক্সাওয়ালা খ তুমি হবে তুমি হবে খ এখন বাট পড়ছে ওখানে কি অনেক রিক্সা আছে? হ্যাঁ খুব বেশি এত রিক্সার জন্য যথেষ্ট গাছ নেই আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটি মেয়ে আর দুটি ছেলে তাদের বয়স কত? মেয়েটির বয়স 12 ছেলেটির বয়স 10 আর 7 আপনাদের বাড়ি এখানে কোথায়? খুব কাছে ওই দিকে পুকুরের ওপারে ওখানে কি গ্রাম আছে? ঠিক গ্রাম নেই ওখানে বাড়িগুলো সব ছড়ানো আপনার বাবার কি রিক্সা ছিল? না আমার বাবার রিক্সা ছিল না Oh. চাষি ছিলেন জমি জমা? 早上好 তবে এখানে নেই বিহার
বিহারে আমার দাদা এখন ওখানে চাষ করেন আপনারা বাঙালি নন না আমরা বিহারে এদিকে কি ক্যামেরার দোকান আছে এদিকে নেই বোলপুরে অনেক স্টুডিও তবে দুপুরে খোলা থাকে না সন্ধ্যায় খোলে বাড়িটা কি নতুন না অনেক দিনের পুরনো আচ্ছা বেশ ভাড়া কত 5 টাকা ঠিক আছে আমার দুটো প্রশ্ন আছে ঠিক আছে সাগরিকা এই রিকশাওয়ালা খুব ভালো বলেছে কি না হ্যাঁ খুব ভালোভাবে পড়তে পারে তিনি বিহারি ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন আর হই এতো তাদের মানে ফ্রেশম্যান ইয়ার এতো ভালো পড়াতো অনেক ভালো মনে হয় যে ওই রিকশাওয়ালা ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ এত রিকশার জন্য যথেষ্ট কাজ নেই এটা মানে কি এই পাখির মানে যে চীনা ভাষাও বলতে পারো চীনা ভাষা তো বলতে পারো। 因为这里有很多的人力车，但是没有很多的人坐这个人力车，对，他们剩余的不够。 ঠিক আছে আর এই রিকশাওয়ালা তার বাড়িতে কোনো জমি জমা আছে অল্প কিছু অল্প কিছু তো সে কোথা থেকে এখানে এসেছে সে মনে হয় বিহারে বিহার থেকে এখানে এসেছে তাহলে আমার তৃতীয় প্রশ্ন বিহার কোন দেশের প্রদেশ বিহার ভারতের প্রদেশ ঠিক আছে নিকোই তুমি একটু আত্মপরিচয় করো হ্যাঁ এখন এই চীনা শিক্ষার্থী সব বন্ধুকে একটু নিজের পরিচয় ভালো শুভ সকাল আমার নাম ঈশিতা আমি এখন 19 বছর বাংলা ভাষা শিখতে আমি খুব ভালোবাসি আশা করি একদিন আমি বাংলাদেশে যেতে পারি অনেক ভালোভাবে পড়তে পারে খুব ভালো অনেক ভালো আরো এই মেয়ের নাম বাংলা নাম সাগরিকা সাগরিকাও কিছু বাংলাতে কিছু আত্মপরিচয় করতে পারে সাগরে নিজেদের একটু পরিচয় করো হ্যাঁ বলো সাগরিকা আসসালামু আলাইকুম আমার নাম সাগরিকা আমার বয়স 19 বছর এক বছরের জন্য আমি যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে বাংলা শিখেছি আশা করি একদিন আমি বাংলাদেশে যেতে পারবো ধন্যবাদ সাগরিকা খুব ভালো বলেছে খুব ভালো পরিচয় হ্যাঁ বলতে পারে আর এই যে সামনে এই যে বসে আছে এই মেয়েটি সে বেজিং এর মেয়ে হ্যাঁ আচ্ছা তার বাংলা নাম খুশি খুশি শুনতেও খুশি লাগে আত্মপরিচয় আমার বাংলা নাম খুশি আমার বাড়ি বেজিংয়ে থাকি আমি এখন যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশা করি বাংলা ভাষা ভালো শিখছি একদিন ধন্যবাদ অনেক ভালো বলতে পারে তাই না খুব ভালো可以是সবাই একসঙ্গে ঠিক আছে ধন্যবাদ তাহলে সবাই একসঙ্গে 41 এই পাঠ কিভাবে শুরু এই পাঠটা আমরা সবাই মিলে একটু পড়বো ঠিক আছে আমি তোমাদের সঙ্গে আমরা একসঙ্গে ঠিক আছে ওকে এখন শিক্ষার্থীরা সব একসঙ্গে তাদের এই পাঠ বলবো হ্যাঁ পড়ছে 我们一起说好，预备开始。আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি তখন
পাবো শিক্ষক জানিয়েছেন আজ বিকেল 1:30টায় ভিডিও অডিও স্টুডিওতে বাংলা ছবি দেখানো হবে এর আগেও দুটো বাংলা ছবি দেখেছি কিন্তু ভালোভাবে বুঝিনি এখন অনেক কিছু শিখেছি তাই মনে হয় এবার বুঝতে কষ্ট হবে না আমার বাঙালি বন্ধু আছে শনিবার অথবা রবিবার ছুটির দিনে মাঝে মাঝে আমার বাঙালি বন্ধু আমার ইনস্টিটিউটে বেড়াতে আসেন তখন আমি আর আমার সহপাঠীরা একসাথে বসে গল্প করি আমরা সবাই বাংলায় কথা বলার চেষ্টা করি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি লাঞ্চের সময় হলে আমরা সবাই মিলে ডাইনিং হলে বা কখনো রেস্তোরাঁয় গিয়ে খাই সারাদিন আমাদের খুব আনন্দের মধ্যে কেটে যায় সন্ধ্যায় বন্ধু তার ইনস্টিটিউটে চলে যায় বাংলা ভাষা বলা সহজ লেখা কিছুটা কঠিন তাই প্রতিদিন যতটা বেশি পারি লিখব এবং পড়ব একদিন সবাই বলবে আমি ভালো বাংলা শিখেছি অনেক ভালো খুবই সুন্দর তাহলে আমরা তুহিনা হ্যাঁ। এই একটু আগে আমি আসলে আমরা দুজন সুস্মিতাকে একটু পরিচয় করিয়েছিলাম তাহলে এখন আমার মনে হয় সুস্মিতা অবশ্যই নিজেকে একটু পরিচয় গল্পে আমাদের বন্ধুদেরকে একটু পরিচয় আমার বাংলা নাম সুস্মিতা চীনা নাম ইছোয়াং আমি চীন যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা অনুষদের বাংলা ভাষা বিভাগে কত 16 বছর ধরে বাংলা ভাষা নিয়ে শিক্ষকতা করতে এসেছি আর বাংলা পড়ানো এটা আমার ক্যারিয়ার আমি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি খুব ভালোবাসি হ্যাঁ এবং আসলে সুস্মিতা তো আমার শিক্ষক আজ শিক্ষক দিবসে সুস্মিতাকে দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছে হ্যাঁ তাহলে আজকে কি দিবস আজকে তো চীনের শিক্ষা দিবস অবশ্যই সুস্মিতাকে কি শিক্ষকের শুভেচ্ছা জানাই এবং অবশ্যই সুস্মিতাকে ধন্যবাদ জানাবে তাই না নিশ্চয়ই ধন্যবাদ আর কৃতজ্ঞতা হ্যাঁ এবং দুজনের কোনো গল্প আছে দুজনের গল্প এটা যখন তুমি বিশ্ববিদ্যালয়ে আছে হ্যাঁ তাহলে তখন কোনো কি স্মৃতি আছে গল্প আছে দুজনের বিশেষ স্মৃতি তুহিনা তো আমার প্রাক্তন ছাত্রী ও আমার কাছে হ্যাঁ অবশ্যই সেই জন্য সিএমজি তে কাজ করছে বাংলা শিখতো আমার কাছে ও তো খুব শ্রেষ্ঠ ছাত্রী হ্যাঁ আমার শ্রেষ্ঠ ছাত্রী এটা বলা যায় হ্যাঁ এবং এখনো একজন খুবই পরিশ্রমী সহকর্মী আমার আমরা আসলে সুস্মিতা দুহিনা আসলে খুব মিষ্টি মেয়ে খুব মিষ্টি সুস্মিতা খুবই মিষ্টি আমার মনে সবচেয়ে মিষ্টি মেয়ে তাই না আমার শিক্ষক মিষ্টি তাই আমি মিষ্টি তো হ্যাঁ হ্যাঁ এবং সুস্মিতা জানো কি না আমরা দুজন এখন দুজন পার্টনার সব সময় লাইভ শো করি আচ্ছা আচ্ছা এবং আমার মনে হয় যদি তোমার সুযোগ হলে অবশ্যই আমাদের লাইভ শো যোগ দিবে হ্যাঁ আচ্ছা এবং এই বাংলা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কখন থেকে আছে শুরু হয় এটা প্রায় কয়েক 55 বছর আগে 55 বছর আগে থেকেই এই বাংলা ভাষা শিক্ষকতা
চালু হয়েছে, বাংলা কোর্স চালু হয়েছে। হ্যাঁ 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 আর এই বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ক্লাস তো চীনের প্রথম দিক, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর চীন যোগাযোগ বিশ্ববিদ্যালয় চীন দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ে, মানে উচ্চমানের শিক্ষাগত সংস্থানে যেখানে বাংলা ভাষা, বাংলা কোর্স পড়ানো হয়। হ্যাঁ এখানে। হ্যাঁ এবং তাহলে তোমার কাজ এখন কি কঠিন কিনা? আমার কাজ কঠিন, কিন্তু আমার খুব ভালো লাগে শিক্ষকতার কাজ। এখন সপ্তাহে আমাকে 8টা 10টা প্রায় বাংলা ক্লাস নিতে হয়। আর তাছাড়া এর থেকে কঠিন কাজ আসলে আমার নিজের গবেষণা, এটা আরো কঠিন হয়। আমি এখন রবীন্দ্র নাটক নিয়ে গবেষণা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হয়তো একটু কঠিন হয়, হ্যাঁ, মানে অবশ্যই। তাদের ভাষার কোর্স ছাড়া তাদের আসলে বাংলা সাহিত্যের কোর্সও মানে আমাকে পড়াতে হচ্ছে আসলে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। এবং আমরা জানি এর আগে চীনে কোভিড-19 ছড়িয়ে পড়েছে, তাহলে তখন কি কিছু অনলাইন ক্লাস ছিল? অনলাইন ক্লাস হ্যাঁ হ্যাঁ, অনলাইন ক্লাস তো চালু হয়েছে, আমার মনে হয় মার্চ মাস থেকে শুরু হয়েছে। আর জুন মাসের শেষের দিকে পর্যন্ত আমরা সবাই অনলাইনে, মানে সব পড়াশোনা, শিক্ষকতার নানা রকম কাজ অনলাইনে চালিয়েছি আর কি। মানে মাত্র সেপ্টেম্বর মাস তো মাত্র তো হ্যাঁ এই মাত্র ক্লাস। ক্যাম্পাস এই মাত্র খোলা হয়েছে, এই মাত্র। হ্যাঁ এবং এখন আমরা দেখেছি এখন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি দেখেছি অনেক খুবই কঠোর প্রতিরোধ ব্যবস্থা দেওয়া হয়েছে, তাই না? যেমন আমরা এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে এই তো নিবন্ধ করেছি। হ্যাঁ অনেক প্রসিজার্স অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। হ্যাঁ। তারপর অনুমতি নিয়ে ঢুকে, অনুমতি না নিয়ে কিন্তু ঢুকতে দেয় না। হ্যাঁ এখন আমরা দেখেছি এখন মাস্ক পরছি ক্লাসে। হ্যাঁ তাহলে ঘোরা পরিবেশে মাস্ক ছাড়া তো চলবে। চলবে তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসরুমে শিক্ষকদের আর প্রত্যেক ছাত্র ছাত্রীদের মাস্ক পরতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা একটা ইয়ে হয়েছে, মানে নিয়ম হয়েছে। এবং শরীর তাপমাত্রা test করা হয়। হ্যাঁ হ্যাঁ অনেক কঠোর ব্যবস্থা নিয়েছে। নেওয়া হয়েছে। হ্যাঁ, সমস্ত বিশ্ববিদ্যালয় এইরকম আমার মনে হয়। এবং আপনারা দেখেছেন আজকে চীনে চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটি বাংলা বিভাগের একটি ক্লাসে আপনারা দেখেছেন। এবং সুন্দর শিক্ষক সুন্দর শিক্ষক সুস্মিতাকে আপনি জেনেছেন। এবং আমাদের অনেক শিক্ষার্থীরা হ্যাঁ আর জেনেছেন। ছাত্রছাত্রী ওরা কিন্তু খুব কিউট। খুবই cute। দুজন ছেলে আছে, হ্যাঁ, ওখানে আছে মাত্র দুজন ছেলে। মাত্র দুজন ছেলে। ওকে, দুজন ছেলে তাদের জন্মস্থান কোথায়? কোন বিশ্ববিদ্যালয়? কোন প্রদেশ? চাওসু প্রদেশ থেকে না, সৌগত আর জয় ওকে। দক্ষিণ চীন থেকে এসেছে। আচ্ছা। দক্ষিণ চীনের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমরা জানি তাদের আরেকটি ক্লাস হবে তাই নাকি? হ্যাঁ, সেজন্য আমাদের আমার মনে হয় হয় এখন আমাদের শো এখানে তো শেষ হবে। শেষ হওয়ার আগে আমি একটি ঘোষণা করতে চাই, আমরা একটু পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো হ্যাঁ, তাই সুন্দর নাকি? campus খুবই আপনাদেরকে সুন্দর দেখাবো। একটি বিশ্ববিদ্যালয়। তাহলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করবেন এবং আমাদের সঙ্গে ঘুরে দেখবেন। এবং আরেকবার সুস্মিতা এবং সুস্মিতাকে। হ্যাঁ শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। হ্যাঁ আমার মনে হয় যদি ভবিষ্যতে কোনো সুযোগ হলে অবশ্যই তারা আমাদের সাথে অংশ নেবে। ওকে বাই বাই।